পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব খাদ্য জাল বা ফুড ওয়েব কাকে বলে বা ফুড ওয়েবটা কি। দেখো, তোমাদের প্রাইমারি পরীক্ষা ডিসেম্বরে হওয়ার একটা সম্ভাবনা আছে। অনেক জায়গায় খবর শুনছে হচ্ছে হবে না, যেহেতু 23-এর এখনো রেজাল্ট দেয়নি। তবে দেখো, আমি তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করাবো ডিসেম্বরের আগে। কেন দেখো, যে বাইচে যদি পরীক্ষা হয়ে যায় তখন তোমাদের একটা পড়ার সুযোগ থাকবে। আমার তোমার সিলেবাসটা পুরো কমপ্লিট থাকবে তোমাদের সামনে। ঠিক আছে, আশা করি তোমরা দেখো দিনের একটা নির্দিষ্ট সময় নিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, দিনে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমার টাইম মতো। যে আমি হয়তো তুমি অন্য কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তার সাথে সাথে প্রাইমারিটা দেখে রাখো। ঠিক আছে, যেহেতু তুমি ডিএলএড করেছো। ঠিক আছে, আমরা জানি যে আমার কন্টেন্ট আমরা শুরু করেছি পরিবেশ ভূগোল ইনভার্টার স্টাডি। আজকে আমরা আলোচনা করবো, আমাদের কমপ্লিট হয়েছে ইকোলজি হয়ে গেছে, ইকোসিস্টেম হয়ে গেছে, আমরা পড়ে নিয়েছি। আমরা ফুড চেনও পড়ে নিয়েছি। আজকে আমরা যে পড়বো যে খাদ্য জাল, অর্থাৎ তোমার ফুড ওয়েব, সেটা দেখো কোনো সিলেবাসে উল্লেখ নেই, কিন্তু এটা এই যে ইকোলজি ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত একটা সাব টপিক, যেগুলো মানে এটা করতে হবে। তুমি যে ইকোলজি ইকোসিস্টেম পড়তে গেলে এটাকে করে রাখা দরকার, কারণ এখান থেকেও কনসেপচুয়াল কোশ্চেন আসে, মানে ইম্পর্টেন্ট। ফুড ওয়েবটা ইম্পর্টেন্ট, ফুড চেন, ফুড ওয়েব, তোমার পিরামিড, এনার্জি ফ্লো, এগুলো করতে হবে। সেগুলো আমি তোমাকে করাবো। ঠিক আছে, আস্তে আস্তে আমাদের কমপ্লিট হবে এবং আমরাও সিলেবাসটাকে আস্তে আস্তে কমপ্লিট করবো। তোমরা পড়ো পার ডে একটা দিচ্ছ টাইম নিয়ে। শুরু করা যাক, আশা করি তো ভালো করে পড়াশোনা করো। এবং কি আছে, খাদ্য জাল বা ফুড ওয়েব। আমরা তার আগে পড়েছিলাম খাদ্য শৃঙ্খল কাকে বলে। খাদ্য শৃঙ্খল কি বলেছিলাম, যে খাদ্য খাদকের সম্পর্কে। আশা করি আর আমি বুঝাচ্ছি না খাদ্য কাকে বলে আর খাদক কাকে বলে। খাদ্য মানে যাকে খায়, ধরো ঘাস, এখানে ঘাসটা হচ্ছে এই যে এখানে ধরো এই যে কোনটা শস্য দানা আছে কি খাদ্য, আর যে ঘাস মানে খাদক। ঠিক আছে, এটা জানো, আগের দিনে আমরা খাদ্য শৃঙ্খলে পড়েছিলাম। খাদ্য জাল কি বলছে, তাহলে আগে খাদ্য শৃঙ্খল শিখে জেনে নাও। বলছে যে খাদ্য শৃঙ্খল হলো যখন খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে একটি জাল তৈরি হয়, তখন তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন কি হবে, ঘাস ফড়িংকে, এই শস্যকে কি খাচ্ছে, ঘাস ফড়িং খাচ্ছে। ঘাস ফড়িংকে কে খাচ্ছে, ইঁদুর খাচ্ছে। ইঁদুরকে কে খাচ্ছে, এখানে সাপ খাচ্ছে। সাপকে খেয়েছে বাজ পাখি আছে। আর বাজ পাখি কিনা মরে গেলে আবার পচে, আবার তার দেহ থেকে পুষ্টি রস নিয়ে আবার উদ্ভিদ বড় হচ্ছে। এরা ছিল খাদ্য শৃঙ্খল। তা খাদ্য জাল কি বলছে, একটি বাস্তুতন্ত্রে যখন একাধিক খাদ্য শৃঙ্খল জীবের খাদ্যাভ্যাসের জন্য একে অপরের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে খাদ্যজাল বা ফুড ওয়েব বলে। কি বলছে তাহলে, জিনিসটা কি বলে, যেখানে একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল, কি একাধিক মানে একের বেশি খাদ্য শৃঙ্খলগুলি যখন পরস্পর মিলিত হয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন তাকে খাদ্য শৃঙ্খল বলে, খাদ্য জাল বলে। তাহলে আমি খাদ্য জাল লিখি আগে। তাহলে খাদ্য জাল জানতে গেলে আমাদের খাদ্য শৃঙ্খল জানতে হবে। খাদ্য শৃঙ্খল আমরা আগের দিন পড়েছি। যারা এখন ভিডিও দেখনি, ভিডিও দেখে নাও। তোমাকে বলে দিলাম যে খাদ্য জালটা কি। যেমন ঘাস পড়ি, খাদ্য শৃঙ্খলে ঘাস পড়ি খাচ্ছে, ঘাসে খাচ্ছে ঘাস পড়ি। কত ঘাস, ঘাস আছে ঘাস পড়ি। ঘাস পড়িকে ধরো সাপ, ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে খেয়েছে সাপ খাচ্ছে, সাপকে বাজ পাখি খাচ্ছে এবং বাজ পাখি আবার মরে পচে আবার তার পুষ্টি রসে আবার শস্য বৃদ্ধি হচ্ছে। এই যে চক্র, এটা ছিল খাদ্য শৃঙ্খল। এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর মিলিত হয়ে তৈরি হয় খাদ্য জাল। তার জিনিসটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। কি বলছে, বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সঙ্গে যুক্ত হলে পরিবেশের বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে ওঠে তাকে খাদ্য জাল বা খাদ্য জালিকা বা ফুডওয়ে বলে। এটা মনে রাখবে। তাহলে কি একটা জিনিস মনে রাখো, অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর মিলিত হয়ে কি হয়, খাদ্য জাল হয়। এইটুকু মনে রাখো। পরের ভিডিও দেখো কি হচ্ছে খাদ্য তাই এখানে দেখো আর বুঝেছি জিনিসটা। এখান থেকে একটা ঝুঁকি দেখো, এখানে দেখো এখানে এই সুন্দর হয়েছে। আমরা যে আগে যে খাদ্য ফুড চেন মানে খাদ্য শৃঙ্খল, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, শৃঙ্খল। ঠিক আছে, একটা খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, খাদ্য জাল। ঠিক খাদ্য শৃঙ্খলটা আগে দেখলাম, বললাম যে এখানে সবুজ উদ্ভিদ, উদ্ভিদ একে খাচ্ছে কে, হরিণ খাচ্ছে। হরিণকে কে খাচ্ছে, শিয়াল খাচ্ছে বা নেংড়ে খাচ্ছে। ঠিক আছে, এবার হরিণকে ধরো উল খাচ্ছে, উল সে হায়না খাচ্ছে। ঠিক আছে, এবার হায়না যখন মরে যাবে আবার সে পচে যাবে, পচে গিয়ে আবার সেই পচা তার দেহ থেকে উদ্ভিদ
পুষ্টিটাও শোষণ করে আবার বাড়বে। তাহলে কি হবে, একটা চক্রাকারে, ঠিক আছে, চক্রাকারে আবর্তন হচ্ছে পরপর। এটা ছিল খাদ্য শৃঙ্খল বা চেন, ফুড চেন। এবার তো খাদ্য জালটা দেখো, এখানে বলছি খাদ্য জালটা কেমন, এখানে উৎপাদক একটা, অনেকগুলো খাদ্য শৃঙ্খল এখানে আছে। বললাম যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কি হয়, একটা খাদ্য জাল হয়। দেখো এখানে উৎপাদক আছে, অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে খাদ্য জাল। দেখো এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল কি আছে দেখো, একটা আছে এখন ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, তাকে খাচ্ছে পাখি, পাখি খাচ্ছে শিয়াল, ঠিক আছে। আবার দেখো এটা হচ্ছে একটা শিয়াল, এখানে এক নম্বর খাদ্য শৃঙ্খল হয়ে গেল। আবার দেখো ঘাসকে এই উদ্ভিদ খাচ্ছে কি, পাখি, উদ্ভিদে পোকামাকড় তাকে খাচ্ছে পাখি, পাখি খাচ্ছে ঈগল, দেখো মানে ঈগল খাচ্ছে। আবার দেখ নতুন দেখো এই একটা খাদ্য শৃঙ্খল, তার সঙ্গে আবার নতুন খাদ্য শৃঙ্খল যোগ হয়েছে ঈগল। আবার দেখো এই ঘাসে খাচ্ছে, উদ্ভিদকে খাচ্ছে কি, কাঠবিড়ালি, গাউনার খাচ্ছে, তাকে খাচ্ছে দেখো শিয়াল। এইবারে এইভাবে কি আবার শিয়ালকে আবার বাজবিখু খাচ্ছে, এই যে খরগোশকে আবার কাঠবিড়ালকে বাজবিখু খাচ্ছে। তারপরে কি দেখো একটা তিন চারটা খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, তাই একে জাল বলে। এখানে জাল মানে কি, জাল যেমন কি হয় অনেক সঙ্গে এরকম জড়িয়ে থাকে একের সাথে, একে এরকম সঙ্গে জড়িয়ে আছে জালের মতো, সেখান থেকে জড়িয়ে আছে, তাকে খাদ্য জাল বলে। আশা করি বুঝাতে পেরেছি। খাদ্য শৃঙ্খল, অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখি পরস্পর মিলিত হয়ে কি গঠন করে, খাদ্য জাল গঠন করে। তো এখন কি বলবো, খাদ্য জাল গড়ে ওঠার কারণ। একটি বাস্তুতন্ত্রে যখন বিভিন্ন সম্প্রদায় তাদের খাদ্যাভ্যাসের জন্য, খাদ্যাভ্যাসের জন্য অনেকগুলো খাদ্য শৃঙ্খলার সঙ্গে জড়িয়ে পড়ে, তখন খাদ্য জাল গড়ে ওঠে। এই কারণগুলি যা মানে একটা খাদ্য শৃঙ্খলা তখন এখানে অনেকগুলো বলছে, একটা বাস্তুতন্ত্র একটা, সেখানে অনেকগুলি খাদ্য একে অপর সাথে জড়িয়ে যায়। শিয়াল কি শুধু এখানে র্যাবিটকে খাবে মানে খরগোশ খাবে, শিয়াল কি এখানে সাপকে খেতে পারে না, শিয়াল কি এখানে তোমার ইকে খেতে পারে না, ফক্স ব্যাঙে খেতে পারে না, মানে কি যে যাকে পারে খেতে পারে, ঠিক আছে। এখন কোনো খাবারের কোনো লিমিট নেই, যে আমরা যখন বাঙালি বলি বনে শুধু বাঘ কি হবে, হরিণ খাবে, এমন তো নয়। বাঘও সে গরু খেতে পারে, বাঘও মহিষও খেতে পারে, যা তোমার বাঘও আবার ইসও খেতে যে বনে যে আরো যে মহিষ টহিষ আছে সেটাও খেতে পারে। তার মানে কি খাদ্য শৃঙ্খলা একটা মানে খাদ্য যে চেনটা একই সাথে আমরা বিভিন্ন রকম একে জাল বলেছে। যেমন একটি খাদ্য শৃঙ্খলে একটি দ্বিতীয় শ্রেণীর খাদক, একটি খাদ্য শৃঙ্খলে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদকের ভূমিকা পালন করে। মানে ধরো এখানে দিই, আমি যদি এখানে দিই তোমার, এখানে এই যে এটা আছে মাউসকে সাপ খাচ্ছে, মাউসকে আবার বাজ পাখি খাচ্ছে, ঠিক আছে, বাজ পাখিকে আবার সাপকে আবার বাজ পাখি খাচ্ছে, বাজ পাখিকে আবার সাপকে আবার ফক্সও খাচ্ছে, ঠিক মানে যে মানে একে একে অবস্থা জড়িয়ে যায়, সবাই এটা জড়িয়ে থাকে। এবার খরগোশকে সাপ খাচ্ছে, সাপ ও খরগোশও খাচ্ছে, যে সবাই একটা একই সঙ্গে জড়িয়ে আছে, এই যে জড়িয়ে যায় এটা এসে জাল, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। এইটুকু মনে রাখো, অনেকগুলো খাদ্য শৃঙ্খলে একটা খাদ্য জাল তৈরি, ঠিক আছে। তো তাহলে এইটুকু ছিল আজকে আমাদের, তাহলে এইটুকু আর কিছু নেই। আর কি আছে দেখো একটু। থ্যাংক ইউ, তাহলে এইটুকু ছিল আজকে। টপিকটা ছোট এবং ছোট হলেও কিনা রিলেটেড, তাই তোমাদের বুঝালাম। তাহলে আমরা প্রথমে কি পড়লাম, প্রথমে আমরা পড়লাম যে খাদ্য খাদ্য শৃঙ্খল কাকে বলে, তারপর খাদ্য জাল কাকে বলে। খাদ্য শৃঙ্খল কি, যা বললাম অনেকগুলো পরস্পর জড়িত হয়ে খাদ্য যেমন এখান থেকে ফড়িং থেকে ঘাস থেকে এটা গেল, এই যে তোমার উদ্ভিদে ঘাস ফড়িং ইঁদুর, ইঁদুর থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি মরে গেলে আবার পচে গেল, সেখানে গিয়ে আবার উদ্ভিদ থেকে তৈরি হলো, সেটা হলো খাদ্য শৃঙ্খল। এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অপর মিলিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। এখানে তো কত সুন্দর দিয়েছে এটা, উদ্ভিদ প্রজাপতি কি আছে, ফড়িং, ড্রাগন ফ্লাই খাচ্ছে, ফড়িং খাচ্ছে, ফড়িংকে পাখি খাচ্ছে, পাখিকে বাজ পাখি খাচ্ছে, একটা উল্ফ খাচ্ছে, মানে একে অপরের সঙ্গে জড়িয়েছে, মানে একটা খাবার অনেক খাবার সঙ্গে জড়িত, তখন এক খাদ্য শৃঙ্খল বলে। তারপর কি হলো, গড়ে ওঠার কারণ পড়লাম। তারপর খাদ্য জাল শৃঙ্খলের মধ্যে যে পার্থক্য সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এইটুকু পড়া আজকে, আর বেশি নয়। তাহলে আমরা পুরো টপিকটা ধীরে ধীরে কমপ্লিট করবো, ঠিক আছে। এত আগে নেই, কারণ যেহেতু নোটিশটা আসতেছে দেরি আছে, সেইভাবে আমরা পড়বো। থ্যাংক ইউ, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করুন। থ্যাংক ইউ।